লাইন এটা। আচ্ছা এক পাশে যাই। আমি কথা বলি। আচ্ছা আসো। আমি এখানে কথা আসো না প্লিজ। আমি তো লোক সিক্রেটে যাবো না। পাবলিক প্লেসে যেতে আমরা প্লিজ দৌড়াচ্ছি। প্লিজ বলছি না যাও। দর্শক ইতিপূর্বে ভিডিওর শুরুতে একটা ভিডিও ফুটেজ দেখছেন, একটা মেয়ে চিৎকার করে তার স্বামীকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছে, আপনারা ভিডিওর শুরুতে সেই ভিডিও ফুটেজটা দেখছেন। সাম্প্রতিক এই ভিডিওটি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। আপনারা হয়তো ইতিপূর্বে অনেকে দেখছেন রেল স্টেশনে স্বামী আরেকটি প্রেমিকাকে নিয়ে দেখা করতে গেছিল। এখন স্ত্রী এই বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে সংবাদ পায় যে তোমার স্বামী অশৃঙ্খল পথে লিপ্ত আছে, এমন একটি মেয়েকে নিয়ে প্রায় এখানে সেখানে যাতায়াত করে। স্ত্রী কোনোভাবে বুঝতে রাজি নয়, কারণ জানে যে তার স্বামী খুবই ভালো লোক, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি তিনি বিশ্বাস করতে চায় নাই। এক পর্যায়ে তার স্বামী যখন রেল স্টেশনে একটা মেয়েকে নিয়ে ঘুরতে বেড়ায়, তখনই একজন ফোন দেয় যে তোমার স্বামী ভালো তো তুমি চলে আসো এমন জায়গায়, এসে দেখো তোমার স্বামী কি কাজ করছে। এসে দেখে অরিজিনালি সত্যি তাই, এমন একটি হৃদয়দায়ক ঘটনা আপনাদের ভিডিওতে দেখায়। তারপরে বিস্তারিত আলোচনা, সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন আর ভিডিওটি বেশি শেয়ার করুন। বর্তমান বাংলাদেশে একের পর এক যে অশৃঙ্খল কাজ আমরা দেখতে পাচ্ছি, তা রীতিমতো দেখে আমরা হতবাক। তো চলুন দর্শক আমরা সেই ভিডিওটিতে দেখি। আমরা তো খারাপ কিছু হয় না। তোমার কাছে ফোন থাকো। ভাই ও স্টুডেন্ট, আমার ওয়াইফ। তোমার বাড়ি কই? বাড়ি কোথায়? বলো না, একসাথে বসি না, চলো না। পাত্র তো বসি না, একসাথে বসি না। আল্লাহর রাস্তে বুঝো, একটু এসে আল্লাহর রাস্তে বুঝো। আল্লাহর রাস্তে বুঝো, আল্লাহর রাস্তে বুঝো, আল্লাহর রাস্তে বুঝো, প্লিজ আল্লাহর রাস্তে বুঝো, আল্লাহর রাস্তে বুঝো প্লিজ। চলো না গাড়ি চালা, আমরা গাড়ি চালানি। তোমার গাড়ি বন্ধ। তো যাই হোক, আপনারা ভিডিওর কিছু অংশ দেখলেন। বর্তমানে এমনই অশৃঙ্খল কাজ আমরা প্রায় দেখছি। 2 সন্তানের পিতা তিনি, আর স্ত্রীর অবর্তমানে পরকীয়া প্রেমিকের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলছে। এমনও হাজারো পুরুষ নারী আছে স্বামীর অবর্তমানে, স্ত্রীর অবর্তমানে বিভিন্নভাবে কিন্তু তারা অনৈতিক সম্পর্ক করে যাচ্ছে। আপনারা কম বেশি হয়তো সোশ্যাল মিডিয়াতে যারা ঘোরেন তারা হয়তো জানেন, প্রায় জায়গায় দেখবেন এমন অশৃঙ্খল কাজ। তো আমরা চাই দৃষ্টিমূলক শাস্তি যারা এসব অশৃঙ্খল কাজে লিপ্ত থাকবে। সরকারের প্রতি আহ্বান জানাবো, দ্রুত এমন একটি আইন তৈরি করুন যেখানে যারা এমন অশৃঙ্খল পথে লিপ্ত থাকবে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।